সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 শেখাচ্ছিলাম। এই লেকচারে আমরা দেখাবো কিভাবে আপনি টেবিল ইনসার্ট করবেন। সাধারণত 3 পদ্ধতিতে টেবিল ইনসার্ট করা যায়। আপনি একটা ডকুমেন্ট নেবেন, নিয়ে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে টেবিল পাবেন। প্রথমেই টেবিলে যদি ক্লিক করেন, প্রথমে হচ্ছে আপনাকে কিছু ঘর দেখাবে। এখানে মাউসটা যদি হোভার করেন, তার মানে মাউসটা যদি নিয়ে যান, যে কতভাবে চাচ্ছেন, যে কয়টা কলাম এবং যে কয়টা রো চাচ্ছেন, মাউসটা হোভার করলেই সেই অনুযায়ী টেবিলটা তৈরি হবে। আমি চাচ্ছি 3x3। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার 3টা কলাম এবং 3টা রো তৈরি হয়ে যাবে। উপরে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, এবং এই যে পাশাপাশি যেগুলো আছে এগুলো হচ্ছে রো। একটা পদ্ধতি গেল। এখন আপনি চাইলে এই টেবিলের ভেতরে যে কোনো কিছু লিখতে পারবেন। টেবিলের প্রত্যেকটা যে ঘর আছে এগুলাকে বলা হয় সেল। এটা এক্সেলে খুব কাজে লাগে। আরেকটা পদ্ধতিতে টেবিল দেখাবো আমরা পার্থক্য করার জন্য। আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে মাউস দিয়ে ক্লিক করতেছি। দেখুন আমাদের কার্সর এখানে ব্লিঙ্ক করতেছে, আমরা কিছু লিখতেছি, এন্টার প্রেস করতেছি শুধু পার্থক্যটা বোঝানোর জন্য। আবার ইনসার্টে যাচ্ছি, গিয়ে টেবিলে ক্লিক করতেছি। দেখুন এখানে ইনসার্ট টেবিল। এখানে যদি আপনি ক্লিক করেন, নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দুইটা অপশন দেখাবে। এখান থেকে আপনি এই যে অ্যারো চিহ্ন বাড়াতে কমাতে পারেন। আপনি যে কয়টা কলাম চাচ্ছেন, 2টা কলাম চাচ্ছি এবং রো চাচ্ছি কয়টা, 2টা। আপনি যদি ওকে প্রেস করেন, দেখুন যেখানে আপনার কার্যটা থাকবে সেখানে যেভাবে আপনি দিয়েছিলেন রো এবং কলাম এটার সংখ্যা, সেইভাবে এখানে তৈরি করে নেবে। তৃতীয় যে পদ্ধতি আছে সেটা একটু দেখাচ্ছি। আবার মাউসের কার্যটা নিচে গিয়ে ক্লিক করে আমি কিছু লিখতেছি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্যে। আপনি ইনসার্টে যাবেন, গিয়ে টেবিলে যাবেন, তারপরে ড্র টেবিল। এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখুন পার্থক্যটা কি হইলো। এখন আপনি আপনার কার্সরটা ডকুমেন্টের ভেতরে নিয়ে আসুন। দেখুন একটা পেন্সিলের মতো দেখাচ্ছে। আবার যদি আপনি বাইরে নিয়ে যান, তীরের মতো দেখাচ্ছে। ভেতরে এনে কার্সরটা যখন পেন্সিলের মতো দেখাবে, তখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে টান দিবেন একদিকে। যেদিকে টান দিবেন সেদিকে দেখুন একটা বক্স তৈরি হবে। তারপরে মাউসটা যদি ছেড়ে দেন, একটা বক্স তৈরি হলো। এখন এখানে আপনি ইচ্ছামতো টেবিলের শেপ দিতে পারেন। আপনি যে পাশ থেকে টান দিবেন সেই পাশ থেকেই টেবিল হবে। আপনি যদি কলাম তৈরি করতে চান তাহলে এইভাবে টান দিবেন, কিন্তু দেখুন এই যে বাইরে থেকে টান দিবেন না, বাইরে থেকে টান দিলে ঝামেলা হবে। একটু ভেতর থেকে কাছাকাছি থেকে আপনি টান দিবেন। হচ্ছে রো তৈরি করতে চান, কাছাকাছি থেকে এইভাবে টান দিয়ে এখানে নিয়ে যাবেন, দেখবেন হচ্ছে রোটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনি বাইরে থেকে টান দেন তাহলে ঝামেলা হবে, একটা বক্স তৈরি হয়ে যাবে। এখন এখান থেকে আমি টান দিচ্ছি, এই যে হয়ে গেল। আবার টান দিচ্ছি, হয়ে গেল। এবার আমি কলাম তৈরি করব, যে কয়টা কলাম তৈরি করব সেখান থেকে টান দেব, টান দিলাম, হয়ে গেল। আপনি চাইলে টান দেন যে কয়টা চান, যত দূর টান দেবেন তত দূরই হবে। এই যে হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। আবার এখান থেকে টান দেন, হয়ে গেল। তো সমস্যাটা হয় কি, যদি আপনি উপর থেকে টান দেন তো দেখুন কেমন দেখা যায়। এই যে দেখুন একটা বক্সের মতো হয়ে যাচ্ছে, এটা বক্সের মতো হয়ে যায়, টেবিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। এখন এটাকে আপনি দূর করবেন কিভাবে? এই যে রোলারটা আছে, আপনি যদি বাইরে নিয়ে ক্লিক করেন তাহলে চলে যাবে। এখন আমাদের যে উপরের বক্সটা ছিল এখানে সিলেক্ট করে আমরা এটাকে ব্যাক স্পেস চাপতেছি। যে টেবিলের উপরে কাজ করবেন, যদি আপনার মাউসের কার্সরটা এখানে ব্লিঙ্ক করে, তো এই টেবিলের এখানে একটা আইকন দেখাবে, তার মানে আপনার এই টেবিলটা এখন অ্যাক্টিভ আছে। এখন আপনি চাইলে এই টেবিলের মধ্যে কিছু লিখতে পারেন। আপনি যদি টেবিলের রো এবং কলামকে ছোট বড় করতে চান তাহলে মাউসের কার্সরটা নিয়ে যাবেন সেই কলাম বরাবর, সেই বর্ডার বরাবর, মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে বামে নিয়ে যাবেন। এটা হচ্ছে ডানে বামে যাবে। আপনি যদি একটা সেলকে এভাবে সিলেক্ট করেন, আমি 3টা ক্লিক করতেছি মাউস দিয়ে, আপনি যদি একটা সেলকে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ডানে বামে টান দেন, তাহলে দেখুন কি হয়, আপনার ওই একটা রো এর কলামটা ছোট বড় হচ্ছে। কিন্তু যদি আপনার সেল সিলেক্ট করা না থাকে তাহলে এই যে পুরো কলামটাই ছোট বড় হবে। এটা আপনি লক্ষ্য রাখবেন। এই ছিল আমাদের টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। 2টা রো নিয়েছেন। এখন আপনি এই রোগুলোকে আরও বড় করতে চাচ্ছেন, আমরা এই টেবিলগুলোকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার জন্য দেখুন এখানে এটা সিলেক্ট করবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে তারপর ব্যাক স্পেস চাপবেন, কেটে যাবে। উপরেরটাও হচ্ছে কেটে দিচ্ছি। মাউসের কার্যটা নিচের দিকে নেবেন, টেবিল নিচের দিকে নিয়ে লেফট বাটন চেপে ধরে উপর দিকে যাবেন। উপর দিকে গেলে যেখানে মাউসটা ছেড়ে দেবেন ততটুকু এটা সিলেক্ট হবে, তারপরে ব্যাক স্পেস দেবেন। তো এই 2 পদ্ধতিতেই আপ টেবিলটা কেটে দিতে পারেন। টেবিলের সর্বশেষ সেলের মধ্যে কার্সরটা নিয়ে যান, তারপর ট্যাব প্রেস করেন। এভাবে ট্যাব প্রেস করলে
কলাম যতগুলো আছে ততগুলোই থাকবে, শুধু রো একটা করে বেড়ে যাবে। এবার ট্যাব প্রেস করে ধরে রাখুন, দেখুন কি হয়। আমরা টেবিলের যে রো আছে রোর কালার করে দিচ্ছি। কালার করার জন্য দেখুন হোম ট্যাবের অধীনে এই যে এখানে যাবেন, আপনি কালার পাবেন বিভিন্ন, আমরা হলুদ কালার করে দিচ্ছি। প্রথমে মাউসের কার্যটা নিয়ে যাচ্ছি, দেখুন ব্লিঙ্ক করতেছে। তারপরে মাউসের যে রাইট বাটন আছে এটাকে ক্লিক করতেছি, ক্লিক করার পরে ইনসার্ট, দেখুন ইনসার্ট কলাম লেফট ক্লিক করেন তো হচ্ছে আপনার লেফট পাশে যেখানে কার্সর আছে সেটা লেফট পাশে একটা কলাম তৈরি হবে। ক্লিক করতেছি, দেখুন আমাদের কার্সরটা ছিল এইখানে, তো আমাদের লেফট পাশে একটা কলাম তৈরি হয়েছে। ঠিক একইভাবে আপনি যদি মাউসের কার্যটা এখানে রেখে আবার রাইট ক্লিক করে ইনসার্টে যান, গিয়ে রাইট ক্লিক করেন তো দেখবেন ডান পাশে আরেকটা তৈরি হবে এইভাবে কলাম, এখানে দিলে রো তৈরি হবে অ্যাবাভ। তো আমাদের হলুদের উপরে একটা ছিল, এখন দুইটা হয়ে গেল। ঠিক আবার যদি ইনসার্ট এখানে নিচে দেওয়া হয় ইনসার্ট বিলু, তাহলে হচ্ছে নিচে এটা তৈরি হয়ে যাবে। দেখুন নিচে আরেকটা অপশন আছে, এই অপশনটা আপাতত আপনার কাজে লাগবে না, তবু আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন কি পরিবর্তন হয়। এই ছিল মোটামুটি হচ্ছে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করব। আশা করি আপনি পারবেন। সামনের লেকচারে আমরা টেবিল দিয়ে ছোটোখাটো একটা ডকুমেন্ট তৈরি করে দেখাবো।